নমস্কার, সম্পাস হিজিবিজিতে আপনাদের স্বাগত। আজকে আমি শেখাচ্ছি ল্যাটা মাছের লাল ঝাল। কিন্তু এটা আমি জানি অনেকেই ল্যাটা মাছ খান না, অনেকেই খান না, কিন্তু যারা খান তারা একটু এইভাবে করবেন প্লিজ। তো আমি প্রথমেই তেল দিচ্ছি, একটু তেল দিলাম, একটু তেল কই যেমন হয় না, ঠিক কতটা ওরকমই করব। তেলটা দিলাম। হ্যাঁ, আমি এর জন্য একটুখানি জিরে ফোড়ন দিলাম। আর আমি তার মধ্যে দেখিয়ে দিই কি ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। আমি নিয়েছি এখানে একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু জিরের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর লবণ, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে আমি রেখেছি ল্যাটা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। তো এই লাগবে, আর কিছুই নয়। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হোক, আমি ততক্ষণ না এর মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে জিনিসটা, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার না, এটা আমি আগেই বলেছি, যখন এর মধ্যে গরম তেলে আপনারা কিছু ছাড়বেন তখন ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন। তো এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো সুতরাং আমি এটা কমিয়ে দিলাম, ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এবার এই যে এটা আমি তেলে দিলাম। যখন আমি এর মধ্যে লবণ দেবো তখন এটা রঙটা আরো বেশি, আরো রঙটা আসবে লাল। একটু মশলাটা ভাজা হোক। তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ একটু দিচ্ছি, কারণ একটু চালটা রাখবো সেই জন্য একটু দিলাম। তেলটা একেবারেই ছেড়ে দিয়েছে, আর বেশি ভাজবো না, মশলাটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম জল, ওয়াটার পিউরিফায়ারের জল ব্যবহার করি রান্নায়। আমি ফুটতে সময় দেবো, তারপরে মাছগুলো একে একে দেবো। কিন্তু একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব কড়া করে আমি মাছগুলো ভাজি, মিডিয়াম করে ভেজেছি, তাহলে কি ভীষণ সফট হয়। কারণ উনি বলেছেন একটু ঝোল ঝোল থাকতে হবে। ঠিক আছে, এই হয়ে গেছে, মানে হয়ে গেছে। আমি একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। যদি কারোর প্রয়োজন হয়, আমি জানি ঝাল হয়েছে, তাও যদি কারোর প্রয়োজন হয় তো কাঁচা লঙ্কাটা মেখে খাবে। ভালো থাকবেন বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।